বিশ্বনবী বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই, জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো সূরা কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে। এই সূরাটা মাত্র 7টা আয়াত নিয়ে গঠিত। সবাই বলেন কয়টা আয়াত? মুখস্থ আছে না? মাত্র 7টা আয়াত। এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, ওয়েলকামিং লেটার। কি লেটার? ওয়েলকামিং লেটার, মানপত্র, অভিনন্দন পত্রের মতো। অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে, তখন আমরা মানপত্র দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রে কমসে কম 3টা অংশ থাকতে হয়। চিৎকার করে বলেন কয়টা? প্রথমে থাকতে হয় প্রশংসা। কথা কন। প্রথমে আমরা তার প্রশংসা করি, আপনি সুমহান অতিথি, আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আছে না নাই? প্রথমে আমরা তার প্রশংসা করি, উই প্রেইজ হিম, আমরা তার প্রশংসা করি। দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই। আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমরা এই মসজিদের কমিটি, আমরা এই মাহফিলের কমিটি, আমি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আমাদের পরিচয়টা আমরা দেই। তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি। শুরুতেই কি দাবি দেওয়া আরম্ভ করা যায়? এটা দাও, এটা দাও, দিতে হবে, না দিলে মানি না, মানবো না। প্রথমে যদি বলেন মানি না, মানবো না, খবর আছে না নাই? তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয়, তারপরে দাবি দেওয়া পেশ করতে হয়। সূরাতুল ফাতিহাটা হুবহু এরকম একটা অভিনন্দন পত্রের মতো। 7টা আয়াতের প্রথম 3 আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহ সেটা শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ নাই? চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব, সেটা আল্লাহ শিখাইয়া দিলেন। এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব, ওইটাও আল্লাহ শিখাইয়া দিলেন। তাহলে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন। চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয়টুকুন আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখাইয়ে দিলেন। শেষের 3টা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার, আমাদের চেয়ে ভালো জানে কে? কেউ যেটা জানে না, জানে কে? আমরা আমাদেরকে যত ভালোবাসি, আমাদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসে কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইন, আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতে আপনারে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। প্রথম 3 আয়াতে প্রশংসা বাণী, চতুর্থ আয়াতে নিজেদের পরিচয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে? এই সূরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন বুঝেন তো? কথোপকথন, ডায়ালগ। আমরা তো গড়গড় করে পড়ে শুধু সামনে আগাই, আসলে পড়াটা এমন নয়। সূরাতুল ফাতিহা যখন পড়ি, এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখনও তিনি কথা বলেন। তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তোদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো। তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই, আমরাই তো ভালো, আমরাই তো ভালো। কেন আপনি মানুষ বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কিলাকিলি করবে, হরতাল দিবে। হরতাল আছে না নাই? কিলাকিলি আছে না নাই? গদিলে টানাটানি আছে না নাই? মানুষ তো রক্তপাত করবে। আল্লাহ মানুষ কেন? আমরাই তো ভালো। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি, দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে। এরপর আমরা যখন বলি আর রহমানির রাহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়। আমরাও বলি, আল্লাহও বলে। আমরা বলি উনি শোনেন, উনি বললে আমরা শুনি। এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই? 7টা বাক্য, শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য? চিল্লায় বলেন। সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না, এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই? যে হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না, মন একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়, একবার ডানে একটা বায়ে। মনকে আরবিতে বলে কলব। চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে? কলব শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে, যেটা পরিবর্তন হয়। পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে, ওটা হচ্ছে মন। ওটা কি? পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে। কত কথা কয় এই মন, কত দিকে যায় এই মন। এখন আমার মন আছে এখানে, একটু পরে ছুটছে ঢাকা, এরপরে সৌদি, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে, এজন্য এটাকে ধরে রাখতে হয়। নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয়, কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই? আসুন আজকের এই তাফসির মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আমরা পড়ি, এগুলোর অর্থ জেনে যাই, কি বলে আল্লাহর প্রশংসা করি, জানার দরকার আছে না নাই? আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানির রাহিম, দয়াময় মেহেরবান প্রভু হে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুই আপনার ইবাদত করি, আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আপনি সহজ সঠিক সহজ সরল পথের দিশা দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা অভিশপ্তদের পথও চাই না, আমরা পথভ্রষ্টদের পথও চাই না। আমিন। চিৎকার করে পড়েন আমিন। তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালনকর্তা আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। চিৎকার করে বলেন প্রশংসা কার? আল্লাহ। প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। প্রথম শব্দটা কি? হামদুন মানে প্রশংসা। আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান, হামদুন মানে কি? প্রশংসার মালিক কে? আল্লাহ। এক সাহাবী নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর 4টা তাসবিহ বানায় ফেলছে। ওই 4টা তাসবির প্রথম তাসবিহটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া, মানে হামদান মানে কি? কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা।
আরেকজন সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছে। চিৎকার করে বলতে হবে কয়টা? এই 4টা তাসবিহ কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই। নামাজ শেষ, বিশ্বনবী বললেন, আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ, খুব ভালো। কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আওয়াজ করে পড়েন। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আবার বলেন। বিশ্বনবী বললেন, এই 4টা তাসবিহ যে তুমি পড়ছো, কই পাইছো? মিন আইনা ওয়াজাদতা হাযিহি তাসবিহাত, এই তাসবিহগুলো কই পেয়েছো? আমি তো শিখাই নাই। কে পড়েছো এই তাসবিহটা? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, বললেন, আমি কিছু বলবো না, কে পড়েছো দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী বললেন, কেন পড়লি? আমি তো শিখাই নাই। সাহাবী বলে, নবী, আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না, আমার করতে মন চায় বেশি বেশি। এজন্য আমি বানাইছি এটা। আমি কি করছি? বানিয়েছি। আই ফেব্রিকেটেড ফ্রম মাই ওন। আমি আমার থেকে বানিয়েছি। ও নবী, আপনি তো শিখান নাই, আবু বকরও শিখায় নাই, ওমরে ফারুকও শিখায় নাই, দুনিয়ার কেউ এই 4টা তাসবিহ আমারে শিখায় নাই। আমি আমার নিজ থেকে এই 4টা তাসবিহ বাড়িয়েছি, কারণ কম কম তাসবিহ পড়লে আমার পোষায় না, পড়তে হয় বেশি বেশি। বিশ্বনবী বললেন, সাহাবী, ভয় পাস নে, চিন্তা করিস নে। তুই যে 4টা তাসবিহ অতিরিক্ত বানিয়ে পড়েছিস, তোর এই 4টা তাসবিহতে যে সওয়াব হয়েছে, এই সওয়াবগুলোকে নিয়ে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা এই 4টা তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আজীবন যদি প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কথা বলেন, আরো জোরে বলেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.